করে লোকটি কি করে, বাড়ি যায় আর বাড়ি গিয়ে সে হাতুড়ি বের করে। হাতুড়ি বের করার পর সে মাটির কাছে এগিয়ে আসে। আর যখন হাতুড়ি বের করে, মাটি ভাবে কি করবে লোকটা, বাট লোকটা কোনো কথা বলে না। সে আসে, সে আসার পর সে কি করে, মাটিকে নেয় আর হাতুড়ি দিয়ে ভাঙতে থাকে, ভাঙতে থাকে, ভাঙতে থাকে। মাটি চিৎকার করে, আমাকে ভাঙছো কেন, আমার ব্যথা লাগছে। বা লোকটি কিছু বলে না, ভাঙতে থাকে, ভাঙতে থাকে, ভাঙতে থাকে। আবার মাটি বলে, তুমি আমাকে কেন নিয়ে এসেছো, যদি নিয়ে আসলে তাহলে আমাকে ভাঙছো কেন। লোকটি কোনো কথা বলে না, হাতুড়ি দিয়ে ভাঙতে থাকে, ভাঙতে থাকে, ভাঙতে থাকে। ঈশ্বরের সন্তানেরা যখন ঈশ্বরের বাক্য আপনাকে আঘাত করে, কেন বাইবেল বলে যে ঈশ্বরের বাক্য হাতুড়ির তুল্য। হালেলুয়া। যা আমাদের অস্তিত্বে গিয়ে ঠোকে, যা আমাদের ভিতরে গিয়ে করাঘাত করে, যা আমাদেরকে ভাঙে। আর যখন ভাঙে তখন ব্যথা হয়। ঈশ্বরের সন্তানেরা মেঘ না ভাঙলে বৃষ্টি হয় না, ধান না ভাঙলে চাল তৈরি হয় না। ঠিক একই রকম ভাবে যে ঘোড়ার দৌড় আপনি দেখেন, যখন দেখেন কোন লাল ঘোড়া, না না সাদা ঘোড়া, না না কালো ঘোড়া ফার্স্ট হবে, আপনি বাজি লাগান, আপনি বলেন অসাধারণ, আর সেই ঘোড়াটা একদিনে ওই ঘোড়া হয়ে ওঠে না। ঘোড়া যখন জমলে থাকে তাকে নিয়ে আসতে হয়, নিয়ে আসার পর তাকে বেল্ট পরাতে হয়, তাকে দিনের পর দিন ভাঙতে হয়, তবে সে একদিন লাইন ধরে দৌড়ায়। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর আমাদেরকে ভাঙেন, ঈশ্বর আমাদেরকে ভাঙেন। মাটি চিৎকার করে, তুমি যখন এনেছো ভাঙছো কেন, আমি তো ওখানে ভালো ছিলাম, ওখানে থুতু দিত, ওখানে অপমান করতো, কিন্তু আমাকে ভাঙতো না, আমাকে মারতো না। তুমি এত যত্ন করলে, কিন্তু তুমি হাতুড়ি দিয়ে ভাঙছো কেন। লোকটি কোনো কথা বলে না, সে শুধু ভাঙতেই থাকে, ভাঙতেই থাকে, ভাঙতেই থাকে, ভাঙতেই থাকে। আর মাটি চিৎকার করে, মাটি কাঁদে, মাটি বলে আমাকে ছেড়ে দাও, আমি চাই না। আর লোকটি কিচ্ছু বলে না, ভাঙতেই থাকে। ঈশ্বরের সন্তানেরা, আমাকে আর আপনাকে অনেক সময় ঈশ্বর ভাঙে, ঈশ্বর অনেক সময় আমাদেরকে ভাঙে। ঈশ্বর অনেক সময় আমাদেরকে নম্রতায় নিয়ে যেতে চায়, অনেক সময় ঈশ্বর আমাদের অহংকারকে ভাঙে, অনেক সময় ঈশ্বর আমাদের লোভকে ভাঙে, অনেক সময় ঈশ্বর আমাদের ঠিক হয়ে দাঁড়িয়ে থাকাকে ভাঙে, অনেক সময় ঈশ্বর আমাদেরকে তৈরি করার জন্য ভাঙে। বাট আমরা ঠিক, আমরা বলি ভাঙছো কেন। মাটি বলে, যদি এনেছো ভালো, ভাঙছো কেন, আমাকে মারছো কেন। বা লোকটি কোনো কথা বলে না, মাটিকে কেবল ভাঙতেই থাকে, ভাঙতেই থাকে। এরপর মাটি মনে করেছে ভেঙে দিয়েছে, আর হয়তো আমার কিছু করবে না। আর এরপর সে লোকটি এগিয়ে আসে, আর এগিয়ে আসার পর সে লোকটি যেটা করে, সে কি করে, কিছু জল নেয় আর মাটির উপর ঢালতে থাকে। যখন ঢালে, মাটি বলে ওয়াও, কিছুটা শান্তি পেয়েছি। মাটি বলে ওয়াও, কিছুটা আরাম পেয়েছি। মাটি বলে ওয়াও, কিছুটা জীবন জল পেয়েছি। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর অনেক সময় আমাদেরকে জীবন জল দিতে চান। তিনি বলেন, সেই সমরীয় নারী, আমার কাছে যিশু এই জন্য ইম্পর্টেন্ট। অনেকে বলে, পাস্টার আপনার কাছে এত কোটি থাকা সত্ত্বেও কেন আপনি যিশুর কাছে এসেছেন। আমি এই জন্য যিশুর কাছে এসেছি, তার কারণ সব বাইবেল বলে, যোহান 4 অধ্যায়, সমরীয় নারী কুয়োর কাছে পৌঁছায়নি। ক্ষমা মন্ডলী, শুনে রাখবেন ঈশ্বরের সন্তানেরা, সমরীয় নারী কুয়োর কাছে যতক্ষণ যায়নি, বাট আমার আপনার প্রভু, আমার আপনার ইম্মানুয়েল, আমার আপনার যিশু, তিনি আগে কুয়ার কাছে অপেক্ষা করছেন। হালেলুয়া, হালেলুয়া। পাপী পৌঁছানোর আগে স্বয়ং ঈশ্বর পরিত্রাতা ওখানে পৌঁছে গেছে। হালেলুয়া। আমি আর আপনি যেখানে থাকি না কেন, আমাদের প্রভুর কাছে যাওয়ার আগে প্রভু আমাদের কাছে পৌঁছে যায়। সবাই স্বর্গ খুঁজছে, কোথায় স্বর্গ, তারা বিভিন্ন ভাবে স্বর্গ খুঁজছে। কেউ বলে খালি পায়ে গেলে স্বর্গ পাওয়া যায়, কেউ বলে পিছের চাবুক খেলে স্বর্গ পাওয়া যায়, কেউ বলে হিমালয়ে স্বর্গ, কেউ বলে কৈলাসে স্বর্গ, কেউ বলে অমুক জায়গায় স্বর্গ। আর আমার বাইবেল বলে, হ্যালো, তুমি স্বর্গ খুঁজতে পারো না, কেন ওটা তোমার ঘর নয়। আর আমি স্বর্গের রক্ষক, আমি স্বর্গের সৃষ্টিকারী। আমি যদি এসে তোমাকে নিয়ে যাই, তাহলে তোমাকে কেউ আটকাতে পারে না। হালেলুয়া, হালেলুয়া। বাইবেল বলে, যিশু গিয়ে বসে আছে আর সমরীয় নারী জল আনতে গেছে। যিশু বসে আছে, সমরীয় নারী জল আনতে গেছে। ভালো করে বাইবেল শুনবেন, বলছে যেই সমরীয় নারী জল আনতে গেছে,
আর যিশু বসে আছে, বাইবেল পড়বেন, সমরীয় নারী চেঁচে যিশুর সাথে কথা বলেনি। সমরীয় নারী চেঁচে যিশুর সাথে কথা বলেনি। আমাদের অনেকের অহংকার রয়েছে, আমাদের অনেক সময় এরকম রয়েছে, আমি চেঁচে কথা বলবো, আমার একটা ইগো নেই, আমার একটা স্মার্টনেস নেই, আমি ওই লেভেলে পড়ি না যে ওর সাথে গিয়ে চেঁচে কথা বলবো। হ্যালো, ওই জন্য আমরা বলি সুসমাচার আমি চেঁচে দেব, চেঁচে কথা বলবো। আমার বিশেষ করে মেয়েরা তারা বলে যে আমি চেঁচে কথা বলবো। হ্যালো, ঈশ্বরের সংখ্যা, বাইবেল বলে সমরীয় নারী পাপী, তার 5-5টা স্বামী, তাও কেউ লিগাল নয়, 5-5টা স্বামী, তার মতো পাপীকে যিশু চেনেন, কিন্তু যিশু চেঁচে কথা বলে। এই জন্য আমি যিশুকে ভালোবাসি। পাপী দেখলে সবাই মুখ লুকোয়, পাপী দেখলে সবাই আঙুল তোলে, আর আমার প্রভু পাপী দেখলে আগে তার সাথে কথা বলে। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য যিশু আমার কাছে ইম্পর্টেন্ট, কারণ যিশু এই জন্য সবার থেকে আলাদা। সবাই লোকের পাপ খুঁজে খুঁজে বের করে, এটা কি করেছো, ওটা কি করেছো, এটা করেছো, সবাই এরম এরম করে। আর আমার প্রভু বলে আমি এরম করি না, আমি এরম করি। যে কেউ আসবে আমার বুক ফাঁকা রয়েছে, তার আইডেন্টিটি পাল্টে দেবো, তার জীবনযাত্রা পাল্টে দেবো। হালেলুয়া। তার বুক এত পিওর, যদি ঝাঁপ দিতে পারেন আপনি পাল্টে যাবেন। সমরীয় নারীকে প্রভু যিশু চেঁচে কথা বলছেন, চেঁচে বলছেন আমাকে 1 গ্লাস জল দাও, আমাকে 1 গ্লাস জল দাও। আর তখন সমরীয় নারী অলরেডি বলছে আমি কি করে দেব। সামটাইম প্রভু আমাদেরকে ধরা দেয় আর আমরা প্রভুকে ধরতে চাই না। ক্ষমা, প্রভু ধরা দিতে চাই সরল ভাবে, আমরা বলি আমরা পাপী। আমার প্রার্থনা শুনবে, দিলীপ জানা প্রার্থনা করলে শুনবে, দিলীপ জানা আপনার থেকেও জঘন্য পাপী। বাইবেলে যদি আপনি ক্যারেক্টার গুলো পড়েন, যারা সব থেকে বদমাশ লোক, যারা সব থেকে খারাপ লোক, ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করেছেন। হালেলুয়া। তার মানে চিন্তা করুন, আপনি এর থেকে অনেক ভালো। বাইবেল বলছে ব্যভিচার করেছে, ঈশ্বর তাকে আশীর্বাদ করেছে, বলছে ডোনবাড়ি ফিরে এলে আমি আশীর্বাদ করব। বলছে প্রবঞ্চক, চোর, যা কিছু লোক রয়েছে খারাপ লোক, বলছে তাদেরকে প্রভু বলেছে ফিরে আসে। এমনকি কুশের দস্যু, সারা জীবন খারাপ করেছে, তাও প্রভু বলেছে ডোনবাড়ি আমি তোমাকে পরম দেশে নিয়ে যাব। হালেলুয়া। এটাই আমার প্রভুর বিষ্টতা। অনেক সময় প্রভু আমাদের দিতে চায়, বাট আমরা প্রার্থনা করি না এটা ভেবে আমি পাপী, আমি পাপী। আমাদের কানে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমি পাপী। হ্যালো, আজকে কারা বলছেন আমি পাপী? একটু হাত তুলি তো। ক্ষমা, কারা বলছেন পাপী? ওকে, যারা বলছেন পাপী আজ হাত তুলে রাখুন, তোমার হাত তুলে রাখুন। আজ আমি আপনাকে গুড নিউজ দিচ্ছি, বাইবেল আমাকে বলে, বাইবেল সেই অথরিটিতে, যারা বলছেন পাপী, প্রভু যিশু বলছেন আমি তাদের জন্য। হালেলুয়া, হালেলুয়া। যারা হাত তুলেছেন একসাথে বলি হালেলুয়া। তার মানে আপনি ইম্পর্টেন্ট। বলুন আমি যত বড় পাপী তত বেশি প্রভুর ভালোবাসা পাবো। হালেলুয়া, হালেলুয়া। আমি যত খারাপ প্রভু তত বেশি ভালোবাসবে। হালেলুয়া। আমি যত দুষ্ট আমার প্রভু সব থেকে বেশি ভালোবাসা আমাকে দেবে। আমি যত জঘন্য আমার জন্য প্রভুর ভালোবাসা সব থেকে বেশি। তাই আপনি কখনো প্রার্থনা থেকে বিরত হবেন না। আমি পাপী, আমি চাইলে দেবে। প্রভু বলছে হ্যালো, তুমি 5টা স্বামী যদি তোমার থাকে, তাও লিগ্যাল নয়, তোমাকে প্রার্থনা করতে হবে না। আমি উত্তর নিয়ে অলরেডি তোমার সাথে কথা বলবো যে তুমি কি জল দেবে। যদি চেঁচে কথা বলছে তুমি কি জল দেবে, সমরীয় নারী বলছে আমি কি করে দেবো। যিশু বলছে আগে আমার কাছে তো চা, আমি তোকে জীবন জল দেবো, কখনো কলসি আনতে হবে না। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, যত আপনি কখনো পাপী ভাববেন না, কারণ ঈশ্বর আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাই যদি মনে করেছেন পাপী, বেশি করে প্রার্থনা করুন। বলুন আমার প্রার্থনা শুনবে। কামান পাশে দিন বলে আমার প্রার্থনা শুনবে, আমার প্রার্থনা শুনবে, আমার প্রার্থনা শুনবে, আমার প্রার্থনা শুনবে। ঈশ্বরের সাথে বলছে সমরীয় নারী, আর যিশু বলছেন আমি তোমাকে জীবন জল দেব। এই সেই জল, জীবন জল। ঈশ্বর আমাদেরকে জীবন জল দিতে চায়, যে জল কখনো পিপাসা পায় না। যদি করেন ঈশ্বর আশীর্বাদ করবে। লোকেরা অমৃতের জন্য লড়াই করে, লোকেরা অমৃতের জন্য অনেক কিছু করে, টানাটানি করে, কেউ মুখ ধরে টানে, কেউ লেজ ধরে টানে, কেননা অমৃত উঠবে আর তারা অমৃত খাবে। অমৃত খেলে অমর হয়, অমৃত খেলে অমর হয়। আর তাই তারা লড়াই করছে কে পাবে অমৃত। আর আমার প্রভু বলে হ্যালো, আমার প্রভু বলে যে আমাকে ডাকে সে ফ্রিতে পাবে অমৃত। হালেলুয়া, হালেলুয়া। তিনি জীবন জল দেন। আর যখন জল দিয়েছেন, মাটি খুব খুশি। মাটি বলছেন আমি শান্তি পেয়েছি, আমি আনন্দ পেয়েছি, এবার আমি খুব হ্যাপি।
ঈশ্বর বলছে সেই লোকটি বলছে ডোন্ট ওয়ারি। সে কি করে, তার পুরো পরিবারকে ডেকে আনে আর বলে, তার 4 নম্বর কাজ, সে পুরো পরিবারকে ডাকে আর বলে মারাও। সে বলে মারাও। এবার মাটি বলে আমাকে মারাচ্ছ কেন? লোকটি কিচ্ছু বলে না, বলে মারাও। আবার একটা শক্ত পাথর, লোভের পাথর বের করে, বলে মারাও। আবার একটা শক্ত পাথর, হিংসার পাথর বের করে, বলে মারাও। আবার একটা শক্ত পাথর, মিথ্যাবাদী বের করে মারায়। আবার বের করে মারায়। লোভ, লালসা, ব্যভিচার, মন্দ কামনা, সমস্ত কিছু পাথরগুলো বের করে আর মারায়। আর মাটি চিৎকার করে বলে আমাকে মারাচ্ছ কেন? আমাকে মারাচ্ছ কেন? যদি আমাকে নিয়ে এসছো তাহলে ভালো রাখো, আমাকে মারাচ্ছ কেন? মাটি কাঁদে, বাট লোকটি কিচ্ছু বলে না, শুধু মারাতেই থাকে, মারাতেই থাকে। আর সে মাটি কাঁদে আর বলে প্রভু আমি মরে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, আমি ছেড়ে গেলাম, আমি যন্ত্রণায় ছটফট করছি, মারাচ্ছ কেন? বা লোকটি কোনো কথা বলে না, বের করে আর ফেলে আর মারায়। ঈশ্বরের সন্তানরা যখন আমাদের জীবনে কোনো খারাপ কিছু হয়, কোনো পোড়া হয়, কোনো টিউমার হয়, কোনো খারাপ কিছু হয়, ডক্টর বলে কেটে বাদ দাও, কেন ওটা শরীরের জন্য ঠিক নয়, ওটা শরীরের জন্য ঠিক নয়। আর যখন ওটা কাটে, কার আরাম লাগে? কার আরাম লাগে যে কাটো কাটো, কোনো ব্যাপার না, আমার হেভি মজা লাগছে? কার আরাম লাগে? আরাম লাগে না, ঈশ্বরের সঙ্গে ব্যথা পায়। বাট আমরা জানি যদি ওই ব্যথাটা সহ্য করি তাহলে পরে আমরা আরো ভালো থাকবো। যদি আপনি রং রিলেশনশিপে আছেন, রং সম্পর্কে আছেন, রং ভালোবাসা প্রেমের নাম নিয়ে আছেন, যদি সম্পর্ক থেকে বেরিয়ে যান পেইন হবে। কিন্তু যদি পাথর থাকে, ওই সম্পর্ক যদি খারাপ হয়, এখনই পাথর বের করুন আর বেরিয়ে আসুন, কারণ ঈশ্বর আপনাকে অন্য কিছু দেখতে চায়। হালেলুয়া। আর বলছে মাটিকে মারাচ্ছে, লোকটি চিৎকার করছে, মাটি বলছে আমি পারছি না, বাট লোকটি কোনো কথা বলছে না। কে বলি মারাচ্ছে, কে বলি মারাচ্ছে। সামটাইম আমাদের জীবনে অনেক যন্ত্রণা হয়, আমরা প্রার্থনা করছি, ঈশ্বর শুনছে না, কন্টিনিউ যন্ত্রণা চলছে, কন্টিনিউ ব্যথা চলছে। আমরা বলছি আর কতক্ষণ, আর পাচ্ছি না, আর পাচ্ছি না, বাট ঈশ্বর চুপ থাকে। ঈশ্বর এই জন্য চুপ থাকে, ঈশ্বর বলছে হ্যালো, তোমার ভিতরে দিলীপ এখন অহংকারটা রয়েছে, ওটাকে টিংনুং করতে সময় লাগবে। দিলীপ তোমার মধ্যে এখনো মিথ্যে কথা রয়েছে, ওই পাথরটাকে বের করতে সময় লাগবে। দিলীপ তোমার মধ্যে এখনো অন্য কিছু রয়েছে, তোমার মধ্যে থেকে ব্যভিচার বের করতে হবে, তোমার মধ্যে থেকে মন্দ লালসা বের করতে হবে, তোমার মধ্যে থেকে খারাপ বিষয় বের করতে হবে। আর যখন এই পাথর বের করে তখন আমাদের কষ্ট হয়। লোকটি মারাচ্ছে আর পাথর বের করছে, লোকটি মারাচ্ছে আর পাথর বের করছে, লোকটি মারাচ্ছে আর পাথর বের করছে। আর যখন পাথর বের করে যন্ত্রণা হয়। যখন পাথর আমাদের ভিতর থেকে বেরোয় তখন পেইন হয়। যখন পাথর বেরোয় কষ্ট হয়। যখন পাথর বেরোয় আমাদের ব্যথা লাগে। আর ঈশ্বর বলে আমি তোমাকে তৈরি করছি, আমি তোমাকে তৈরি করছি। ঈশ্বরের সন্তানেরা যদি আজকের সেই শিষ্যদেরকে দেখেন, তারা বলছে, তারা চলেছে প্রভু যিশুর সাথে একই নৌকায়, একই সঙ্গে। আমরা প্রায় শুনেছি একই সঙ্গে উঠেছে, আর মিডিল রাস্তায় ঝড় উঠেছে। আর যেই ঝড় উঠেছে, এই সেই শিষ্য দেখে এসছে প্রভু যিশু 5টা রুটি 2টো মাছ 5000 লোককে খাইয়েছে। এই শিষ্যরা দেখেছে প্রভু যিশু কিভাবে মৃতকে জীবন দেয়। এই শিষ্যরা দেখেছে প্রভু যিশু কিভাবে অসুস্থকে সুস্থ করে। এরা দেখেছে। বা যেই অন্য কিছু এসছে, অন্য প্রবলেম এসছে, অন্য সমস্যা এসছে, এরা ভয় পেয়ে গেছে। প্রভু যিশু বলছে তোমাদের ভিতর থেকে ভয়ের পাথর বের করতে হবে। হালেলুয়া। বলছে ভয়ের পাথর বের করতে হবে। আমাদের অনেকে আমরা যিশুতে বিশ্বস্ত, বাট আমাদের মধ্যে অনেক কুসংস্কার রয়েছে, এখনো এই পাথর বের করতে হবে। আমি জানি না ফরেনারদের বাচ্চা, অর্থাৎ কোন আমেরিকান বা কানাডিয়ান বাচ্চা দেখবেন সাদা সাদা বাচ্চা, তাদের নজর লাগে না, তাদের কালো টিপ করতে হয় না। আমাদের কালো কালো বাচ্চা যত নজর লেগে যায়, এত বড় বড় কালো টিপ লাগিয়ে রেখেছি কেন না? নজর লাগে। আমরা খ্রিস্টীয় বিশ্বাসে হ্যালো, কোন ব্ল্যাক ম্যাজিক কাজ করতে পারে না যদি যিশুর নামে প্রার্থনা করেন। খামান আমরা মনে করি কালো টিপের উপর আমাদের বিশ্বাস আছে, জীবন্ত ঈশ্বরের উপর নেই। এই পাথর বের করুন আজকে সন্ধ্যার পর থেকে, বিকজ এখনো আপনি চলে তো এসছেন যিশুতে, বাট এখনো মন্দতা ছাড়তে পারেননি, এখনো আপনার ব্যাকগ্রাউন্ড, এখনো আপনার মিশর ছাড়তে পারেননি। আমরা কিনি, আমরা গাড়ি কিনি। আমি আগে ফের বলছি, যারা BMW কেনে, BMW সামনে কখনো ঝাঁটার জুতো দেখবেন না।
বাট যারা দেখবেন লরি কেনে, বড় বড় লরি, তাদের মধ্যে ঝাঁটা আর জুতো। ঈশ্বরের সন্তান, যদি আপনার কাছে পয়সা থাকে আপনি কি কিনবেন? লরি না বিএমডব্লিউ? কি কিনবেন? বিএমডব্লিউ কিনবেন। কেউ ওই ফাটা লরির দিকে তাকিয়ে লোভ দেবে, ওর দিকে কেউ দেখে না, তবু ঝাঁটা আর জুতো। এখনো অব্দি আপনার মধ্যে কুসংস্কারে রয়েছে, পাথর রয়েছে, ঈশ্বর বের করতে চান। আমরা বলি প্রার্থনা করছি, উত্তর পাচ্ছি না কেন? কেন কালো টিপে আপনার এখনো ভরসা রয়েছে। এখনো আপনি মনে করেন কালো টিপ পাল্টে দিতে পারে। এখনো অনেকে রয়েছে লাল সুতো নীল সুতোতে বিশ্বাস করে। এখনো অনেকে রয়েছে পাথরে বিশ্বাস করে। ঈশ্বরের সন্তানে যখন আপনি পাথরে বিশ্বাস করেন, অ্যাকচুয়ালি আপনি ঈশ্বরকে পাথরকে ঈশ্বর থেকে বড় করছেন। আর তাই জন্য পাথর আপনার জীবনে ঈশ্বর। আর ঈশ্বর বলছে, যখন তুমি আমার আগে কাউকে রেখেছো, আমি কাজ করব না। বাড়ি থেকে বেরোচ্ছেন, বেচারা বিড়াল সামনে দিয়ে চলে গেছে, আপনি খ্রিস্ট বিশ্বাসী, আপনি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যা। এবার কি, যেহেতু যিশু তো এসে গেছে, এবার কি বলবো? প্রার্থনা করে আগে যা। হ্যালো, বিড়াল যাক আর সিংহ যাক, যদি যিশুর নামে আপনি যিশুর সন্তান, আপনার পথকে কেউ বিপদে নিয়ে যেতে পারবে না। হালেলুয়া। বের করুন কুসংস্কারের পাথর, কুসংস্কারের পাথর বের করুন। এখনো আমরা খ্রিস্টীয় বিশ্বাসী, বাবাদুলি মাবদুলি তাবিজ সমস্ত কিছু বেঁধে রাখি আর বলি এটা আমাদেরকে রক্ষা করবে। হ্যালো, ঈশ্বরের সন্তানরা, আপনার বিশ্বাস কোথায়? কারণ আপনি এখনো ভয়ে রয়েছেন। খ্রিস্টীয় বিশ্বাসী অন্ধকারের রাতে বলে ভূতের ভয় পাই। ঈশ্বরের সন্তানরা, কোথায় আপনার বিশ্বাস? আপনি ঈশ্বরের থেকে বেশি শয়তানকে বিশ্বাস করেন। শয়তান কোথাও বাইবেলে বলেনি আমি সর্ব জায়গায় তোমার সঙ্গে সঙ্গে রয়েছি, নেই লেখা। শয়তান বলেনি প্রতিনিয়ত আমি তোমার সঙ্গে সঙ্গে রয়েছি, শয়তান বলেনি। আর এখান থেকে বেরিয়ে বাইরে যেতে বলুন, আলো চলে যাক, ভূত আছে, শয়তান আছে, শয়তান আছে। আর ঈশ্বর বলছে বাইবেলে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, বাট আমাদের বিশ্বাস হয় না। যে বলেছে আছি তার কথা বিশ্বাস করি না, আর যে বলেনি যে আছি তাকে মনে করি আছে। আমরা কোথায় রয়েছি? আমাদের পাথর সরাতে হবে। এই জন্য আমরা প্রার্থনায় উত্তর পাই না, কারণ আমরা খ্রিস্টীয় বিশ্বাসের মতো অ্যাটিটিউড দেখাই না, আমরা খ্রিস্টীয় বিশ্বাসের মতো জীবনযাপন করি না। আমরা চার্চে আসি, যিশুকে ডাকি, প্রার্থনা করি, বাট কোথাও যেন আমাদের এখনো ভয় রয়েছে। যিশু সঙ্গে রয়েছে, বাট শিষ্যরা তাও ভয় পেয়েছে। আর এই সেই শিষ্য যারা কিনা সুন্দরবন অঞ্চলের দিকে থাকতো, কারণ তারা হচ্ছে সব মাছ ধরায় পারদর্শী। তারা হচ্ছে নৌকা নিয়ে ছোটবেলা থেকে খেলেছে, ছোটবেলায় নদীতে ঝাঁপ দিয়েছে, উঠেছে। তারা হচ্ছে নদী সম্বন্ধে তারা পিএইচডি করে নিয়েছে, ডক্টরেট হয়ে গেছে। কখন ঝড় উঠবে, বেতার যন্ত্রণা যখন বলতে পারবে, তারা দেখে বলে দেবে। আমার বাবা ছিলেন গ্রামে, আমার বাবা ঘড়ি না দেখে ছায়া দেখে বলে দিত কটা বাজতে পারে, মোটামুটি মিলে যেত। ওকে, তার মানে কি গ্রামের লোক যারা কিনা নদীতে বড় হয়েছে, তারা যেন নদীর স্রোত দেখে বলে দেবে কোন দিকে যেতে পারে, কি হতে পারে, কারণ তারা পিএইচডি করেছে। আর সেই নদীতে যখন ঝড় উঠেছে, যিশু তাদের সঙ্গে অনেকটা আমাদের মতো। আমরা যিশুকে বিশ্বাস করি, যিশুর নৌকায় আছি, যিশু আমাদের হৃদয়ে আছে, আর আমরা তাকে কাজ করতে দেই না। আমরা বলি যিশু তুমি ঘুমাও, আমি হ্যান্ডেল করে নিচ্ছি, আমি হ্যান্ডেল করে নেবো সে পৃথিবী, আমি সবকিছু হ্যান্ডেল করে নেবো। যখন দেখছি আমি পারছি না, তখন ও যিশু ওঠো, ও যিশু ওঠো। যিশু বলতে হ্যালো, প্রথমেই যদি তুমি আমাকে হ্যান্ডেল করতে দিতে, তোমার ঘামও ঝরতো না। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান আমরা ঈশ্বরকে বসিয়ে রাখি আর বলি ঈশ্বর আছে, দেখতে পাচ্ছেন? এসে বলছে হ্যালো, আমি শয়তান নয় যে জোর করে তোমাকে দখল করবো। আমি ঈশ্বর, যদি তুমি সারেন্ডার করো তাহলে আমি করব, যদি না করো আমি করব না। কারণ তুমিই বলবে তুমি আমাকে রোবট বানিয়েছো, যা বলছো আমি সেইভাবে চলবো না। ঈশ্বর বলে আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি, তুমি ডাকতে পারো, আশীর্বাদ পাবে, গালাগালি দিতে পারো, তুমি নিজেই অভিশাপ পাবে। আমি তোমাকে অভিশাপ দেবো না, তুমি নিজের ব্যবহারে, নিজের কার্য, নিজের কথাবার্তায় তুমি ডেকে নেবে কি নেবে। ঈশ্বরের সন্তান আমাদের কুসংস্কার বের করতে হবে। আজ কোনো বাচ্চা যদি কেঁদে ওঠে, আমরা পাস্টরের কাছে যাই না, ফাদারদের কাছে যাই না, আমরা ছুটে যাই কোন দাদা বা দিদি জল পড়া দেয়। ঈশ্বরের সন্তানরা আমরা খ্রিস্টীয় বিশ্বাসী বলি, আবার আমরা বলছি আমরা চার্চে যাই, আমরা যিশুকে বিশ্বাস করি, বাট আমাদের জল পড়া মন্ত্রকে বেশি বিশ্বাস, বাট পাস্টার বা আমার ঈশ্বরের উপর নয়। আর বাইবেল বলে কুসংস্কারের পাথর এখনই সময় বের করুন। বের করতে কষ্ট লাগবে, কেন এটা অনেক দিন ধরে করতে করতে অভ্যাস হয়ে গেছে। বের করুন।
অনেকে বলে এইদিকে মাথা দেবে না, ওদিকে পা দেবে না। হ্যালো, আপনি যখন যিশুতে এসেছেন সব দিকে পা দিন আর সব দিকে মাথা দিন, এভরি দিক সমান সমান। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা সামটাইম এই জন্য আশীর্বাদ পাই না কারণ আমরা ঈশ্বরে আছি বাট যিশুকে ডাকি না। বলছে যিশু রয়েছে তবু তারা ভয় পেয়েছে। আজকের খ্রিস্টীয় বিশ্বাসীরা এই জন্য ভয়ে থাকে কারণ তারা যিশুকে আসলেই চেনে। তাই জন্য অন্য জাতিরা, অন্য বিশ্বাসের লোক আসে, আমাদের প্রার্থনা সবাই আসে, তারা উত্তর নিয়ে বেরিয়ে যায় আমরা যেখানে ছিলাম সেখানে। কারণ তারা যখন আসে বিশ্বাসে আসে, ঠিক আছে যিশুকে বিশ্বাস করে দেখি তো হয় কিনা। আর তারা যখন বিশ্বাস এরকম বলে আর যিশু বলছে আমায় নিয়ে যাও, কারণ যিশু বলেছে আমার নামে যদি শয়তানও চাই সে উত্তর পাবে। হালেলুয়া। আসলে কে চাইছে যিশুর কাছে ইম্পর্টেন্ট নয় কত ধার্মিক বা কত পাপী, যিশুর কাছে ইম্পর্টেন্ট যে আমার নামকে বিশ্বাস করে চাইছে, এটাই বড় ইম্পর্টেন্ট। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা যে কেউ, ছোট হোক নাটা, বড় হোক উঁচু হোক নিচু হোক, যে কেউ মোটা না না রোগা, যে কেউ যদি যিশুর নামে চান যিশু উঠবে। বলছে তারা ভয় পেয়ে গেছে। যারা ভয় পায় তারা কখনো খ্রিস্টীয় বিশ্বাসী হয় না। শুনে নিন ভালো করে, যারা ভয় পায় তারা খ্রিস্টীয় বিশ্বাসী হয় না। বিশ্বাসের বিপরীত শব্দ ভয়, মানে অবিশ্বাস। অবিশ্বাস কখন আছে? ভয় পেলে। ভয়। আর যদি বিশ্বাস করেন তাহলে ভয় থাকবে না। কামান পাশে যেগুলো আমি বিশ্বাস করি, 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 কামান আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি। যিশু আজ নৌকায় আছে, যিশু নৌকায় আছে, কামান যিশু নৌকায় আছে, যিশু নৌকায় আছে, যিশু নৌকায় আছে। ঝড় তুমি শুনে নাও, ঝড় তুমি শুনে নাও, ঝড় তুমি শুনে নাও। এ নৌকা যিশুর, এ নৌকা যিশুর। যত ঝড় ওঠাও, যত দুলিয়ে দাও, যত প্রবলেম করো, আমি জানি আমার নৌকা ডুববে না, কারণ আমার নৌকায় ইম্মানুয়েল ঈশ্বর আছে। বাইবেল বলে যেই তারা পারেনি, তাদের কোয়ালিফিকেশন, তাদের ডিগ্রি, তাদের এভরিথিং, তাদের সায়েন্স, তাদের নলেজ, যখন সবকিছু ফেলিওর, এবার তারা যিশুকে ডাকছে, ও যিশু ঘুমাচ্ছ কেন, ওঠো না, কিছু একটা করো, আমরা তো মরে যাচ্ছি গো। ঈশ্বরের সন্তান তাদের বিশ্বাসের প্রবলেম ছিল, কেন তারা বলছে আমরা মরে যাচ্ছি, তার মানে ভেবে নিয়েছে যিশু থাকার পরেও তারা মরে যাবে। তারা ভেবেছে যিশু নৌকায় আছে আর ঈশ্বর আমাদের মেরে দেবে। তাই জন্য পিতরকে লাস্ট সময় যিশু জিজ্ঞেস করেছে তুমি আমাকে প্রেম করো। প্রেম মানে যেখানে বিশ্বাস আছে সেখানেই প্রেম আছে। অনেকে আজকালকার ছেলে মেয়ে বলে প্রেমে তো একটু সন্দেহ থাকবে। হ্যালো, ওটা প্রেম না। ওটা আপনি যত বলুন প্রেমে সন্দেহ থাকবে, ওটা প্রেম না। আসলে সে আপনাকে প্রেমই করে না, ডায়লগটা শুধু বসায়। প্রেমের ডায়লগ ব্যবহার করে, প্রেমে কখনো সন্দেহ থাকে না। প্রেম মানে 100% বিশ্বাস। যদি আমার স্ত্রী রাত 2টো বা 12টার সময় একটা রুমের মধ্যে কোনো ছেলের সাথে কথা বলছে, আর যদি আমি ছেলে বউকে, আমার স্ত্রীকে সত্যিকারের প্রেম করি, আমি কখনো সন্দেহ করবো। কেন? সন্দেহ ভয় থেকে আসে, অবিশ্বাস থেকে আসে। প্রেম কখনো সন্দেহ, যদি ধোকা দেয় সেটা তার প্রবলেম, আমার ভালোবাসায় প্রবলেম ছিল। কেমন? আমার ভালোবাসায় প্রবলেম ছিল, আমি নিখাদ ভালোবাসা দিয়েছি, সে বিশ্বাস রাখেনি, তাই তার প্রবলেম, নট মাই প্রবলেম। তাই আজকাল যারা সেই প্রেমের গল্প বলে, প্রেমে তো একটু সন্দেহ থাকবে, ঠিক আছে? ওই জন্য বলে ঈশ্বরের প্রেম আলাদা। ঈশ্বর বাইবেল বলছে যে তুমি কি আমাদেরকে নিয়ে এসছো মারার জন্য? আমরা মরে যাচ্ছি আর তুমি ঘুমাচ্ছ। হ্যালো, অনেক সময় আমরা মনে করি আমার প্রবলেম হচ্ছে আর যিশু মনে হয় ঘুমাচ্ছে। কামান, আমরা মনে করি যিশু মনে হয় ঘুমাচ্ছে। মনে রাখবেন আমাদের ঈশ্বর, বাইবেল বলে ইসরায়েলের ঈশ্বর কখনো ঘুমায় না, এমনকি ঝাপকিও মারে না। হালেলুয়া। আমাদের ঈশ্বর ঝাপকি মারে না। কেন? আপনি যখন ঘুমান না দেখে, ঈশ্বর বলছে আমি বসে তোমাকে অক্সিজেন যোগাই। অর্থাৎ আপনি ঘুমান আর আপনার ঈশ্বর আপনার মাথার কাছে বসে থাকে। হালেলুয়া। এই জন্য আমি যিশুকে ভালোবাসি, কেন সবাই যখন ঘুমায় আমার ঈশ্বর আমাকে পাহারা দেয়। হালেলুয়া, হালেলুয়া। আজকে যদি আপনার মধ্যে কোনো কুসংস্কারের পাথর রয়েছে, কোনো মন্দতার পাথর রয়েছে, অবিশ্বাসের পাথর রয়েছে, বের করে দিন। বলুন পাশের জন্য বের করে দিয়েছি। কামান আমি বের করে দিয়েছি, আমি বের করে দিয়েছি। কামান আমি বের করে দিয়েছি।